সাথে বেয়াদবি করেছে। আল্লাহ কয় হাবিব আমি 10টা গালি দিছি বেয়াদবটারে। কয়টা? 10টা। এর মধ্যে 10 নাম্বার গালিটা একবারে লয়েস্ট, যেটা ছোট, যেটা এটা যদি হয় জারজ, এটা যদি হয় বাস্টার্ড, এটা যদি হয় পিতৃ পরিচয়হীন সন্তান, তাহলে আর বাকি 9টা কেমন হবে চিন্তা করে দেখুন। কঠিন অবস্থা। এই জন্য বলছি আপনার ভালো লাগবে না লাগবে আপনার এটা পার্সোনালিটি, কিন্তু আপনি ভালো না লাগলে বাড়িতে গিয়ে ঘুমাবেন, খাবেন, কিন্তু এখানে বসে কি করা যাবে না? বেয়াদবি করা যাবে না। এটা জান্নাতের বাগান, চারপাশে ফেরেশতারা ঘেরাও করে আছে। আপনারা যদি প্রেমময় হয়ে মন দিয়ে আলোচনাগুলো শুনতে পারেন, আপনাদের জন্য নেয়ামত। যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ কিন্তু সব, আল্লাহ বলতেছে ফলো হিজ ল এন্ড লাইট। ল হলো আইন, লকে আইনকে ইংলিশে কি বলা হয়? আপনারা উকিলকে অ্যাডভোকেট বলেন, ব্যারিস্টার বলেন, আবার লয়ারও বলেন, বলেন না? আইন ফর এটারনাল সাকসেস, ল এন্ড লাইট। লাইট শব্দটা হলো ইংলিশ, আর ইংলিশের আরবি হলো নূর, বাংলাতে বলা হয় আলো। এই নূরটা হলো আপনার আমার প্রাণের নবী। আর ল আইন হলো দা হোলি কোরআন, পবিত্র গ্রন্থ আল কোরআন। আল কোরআন দা আলটিমেট মিরাকল, দা আলটিমেট মিরাকল 19 অফ দা হোলি কোরআন। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস, সাক্ষী বিজ্ঞানময় কোরআন। কোরআন এসেছে বিধায় আজকে বিজ্ঞান এসেছে, আর বিজ্ঞান আসার পিছনে কোরআন, কোরআন আসার পিছনে আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব যখন মক্কায়, কোরআন ও মক্কায় প্রত্যেকটা সূরার নাম মক্কি, নবী যখন মদিনায় প্রত্যেকটা সূরার নাম মাদানী। এখানে বোঝা যায় কোরআনের আগে আপনার আমার প্রাণের নবীকে ভালোবাসতে হবে, কারণ আপনার ঈমান যদি না থাকে কোরআন তেলাওয়াত নামাজ রোজায় কোনো ফায়দা হবে না। ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জুরজুরে আল্লাহু আকবার। ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন তোমরা একজন আরেকজনকে সম্বোধন করে যে এভাবে কথা বলো, একজন আরেকজনের দিকে ইঙ্গিত করে যে এভাবে কথা বলো। আমার হাবিবের সঙ্গে এমন ভাবে কথা বলো না, আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে নবীর দাম আছে না নাই? আছে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেছেন আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে অভিশপ্ত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, যারা কষ্ট দিয়েছে আল্লাহ বলেছেন তাদের জন্য পরকালে ভয়ঙ্কর সাজা বরাদ্দ আছে, রেখেছেন। সাবধান। এই আমার দিকে তাকান। আপনার আমার ঈমানকে আগে টেকসই করতে হবে। যদি আপনার ঈমান টেকসই হয় তাহলে আমল করতে কোনো দ্বিধা লাগবে না। আমি আপনাদেরকে আরেকটা তথ্য দেই। তথ্যটাকে আমি আপনাদেরকে বলি। বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি আছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার মতো ক্ষমতা পৃথিবীর কারোরই এত বড় দুঃসাহস নেই। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আবারও শোনাচ্ছি, আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি, 200 কোটি ছায়াপথ। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে এক একটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে এক চা চামচ পদার্থের ওজন, তাহলে একটা তারকার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা কারোরই নেই। বলে হুজুর এখানে কেন আসলেন? নবীকে চিনানোর জন্য যে আকাশ এত ওজন ধারণ করতে পারে। আকাশকে আল্লাহ ডাক দিয়ে বললেন কোরআন নাও। আল্লাহ এই ভার সইতে পারবো না। আসমান কোরআন নিলেন না। জমিনের বুক ছিঁড়ে কত বিশাল নদী, জমিনের বুকে বিশাল বড় বড় অবকাঠামো হচ্ছে না নির্মিত। জমিনের কোনো কষ্ট হয়? আপন করে আঁকড়ে ধরে রেখেছে। কিন্তু আল্লাহ যখন বলল কোরআন নিয়ে নাও, জমিন বলছে আল্লাহ ভার সইতে পারবো না, এটার দায়িত্ব নিতে পারবো না। নিলেন কে? আপনার আমার প্রাণের নবী। তবে মজার খবর হলো ডাইরেক্ট কিন্তু কোরআনটা রাসূলের কাছে আসেনি, একেবারে সরাসরি কোরআনটা আসেনি। আগে তার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, আগে শানে নজুল তৈরি হয়েছে, আগে অবতীর্ণ হওয়ার কারণটা তৈরি হয়েছে, যেটাকে ইংলিশে বলা হয় ব্যাকগ্রাউন্ড। যেমন এক্সাম্পল যদি দেই বন্ধু,
আমি আপনাদেরকে বলে দিতে চাই, একটু মনটা দিয়ে শুনবেন, হৃদয়ের জানা না করে বন্ধু শোনো। আজকের জান্নাতের বাগান হতে পারে তোমাদের গুনাহ মাফের জন্য উসিলা, এবং এমন হতে পারে এটাই তোমার নাজাতের জন্য পরকালে উসিলা। কারণ আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা, আমাকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো। আল্লাহ উসিলাটাকে আল্লাহ বলেছেন অকুনু মা সাদিকিন, ট্রুথফুল মেন। এখন সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাজহারি, তাফসীরে কদরির মধ্যে এসেছে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন হক্কানি আলেম এবং হক্কানি ওলিরাই হলো সাদিকিন। তোমরা তাদের সাথে যুক্ত হও আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, দিন ইসলাম, দিন ইসলাম, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। বসেন, মাশাআল্লাহ। আমার কথা কি আপনারা বোঝেন? আরো জোরে। জমিনও নিল না, আকাশও নিল না, কোরআন আসলো কার কাছে? নবীজির কাছে। যেমন আমি আপনাকে বলি বন্ধুরে, আমার ছোট্ট করে একটা এক্সাম্পল দেব, সূরা কাউসার, একেবারে ছোট্ট ছোরা। কেউ হাত তুলে নাই, কথা বুঝেন নাই? আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ মেরাজের রজনীতে বরাদ্দ দিল। আল্লাহর হাবিব কথা বলতে বলতে 45 ওয়াক্ত মাইনাস করে মাত্র 5 ওয়াক্ত নিয়ে আসলো। এত বড় দুঃসাহস কি কারো আছে? জি না। মেরাজের রজনীতে রাসূলের ওপেন হার্ট সার্জারি হলো, কোনো ইনজেকশন নাই, কোনো ধরনের কোনো কি নাই, সেলাই মেলাই কিচ্ছু নাই। আমরা রাসূলের সিনা মোবারক সাক করা হলো, সবকিছু সেটিং করা হলো, অটো আবার তিনি দেখতেছেন সবকিছু, শব্দটাও করেন নাই। এই রাত্রিতে আপনার এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, তিনি 7 আসমান পাড়ি দিলেন, এখানে 3500 বছর। কত বছর? 3500। সিদরাতুল মুনতাহায় গেলেন, কথোপকথন আলাপ আলোচনা হলো, বুরাককে বাদ দিয়ে দিলেন, রাফরাফ আসলো, এখান থেকে মহাশূন্য নূরের জগৎ পাড়ি দিয়ে 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 একেবারে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেল। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের সাথে বিশাল একটা মিটিং করলেন, আলাপ আলোচনার মাধ্যমে অনেক কিছু সেটিং করলেন, করার পরে আবার তিনি ফজরের আগে আগে চলে আসলেন। আপনার আমার সারা জীবনের সম্পদ, পুরো বাংলাদেশ না পৃথিবীর সম্পদ খরচ করলেও তো আমরা এক আসমান থেকে আরেক আসমান পর্যন্ত কিয়ামতের আগে পৌঁছাতে পারবো না। তাহলে কিভাবে বলেন নবী আমার মতো? এই মেয়ে আমার দিকে তাকান। আমার রাসূল যখন আল্লাহর আরশে যখন কদমটা বাড়িয়ে দিলেন, আমার দিকে সবাই নজর রাখেন, বিরক্ত হন। জি না। যখন গেল আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে, ঝগড়া করছে? আমার নবীজি ডাক দিয়ে বললেন, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, আমার নবী বললেন আল্লাহ গো, আপনি তো ভালো জানেন এই কথাটা বলতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ড দেরি করেনি। হাদিস শরীফ প্রমাণ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত। এদিকে তাকান, আমার নবীজির 2 কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন, রাখতে দেরি আমার নবী বললেন আমার বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলে। প্রশান্তিটা আসতে দেরি রে, আওয়াল থেকে আখির পর্যন্ত যা কিছু আছে আমি নবী সব কিছু দেখে নিয়েছি। যেমনি মানুষ স্পষ্টভাবে একবারে প্র্যাকটিক্যালি তার হাতের তালুটা দেখতে পায়, আমি নবী এমনি ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সব দেখে নিয়েছি। তারপরেও কি বলা যায় নবী আমাদের মতো? জি না। আরো জোরে বলেন না। জি না। তারপরেও কি বলবে নবী আমাদের মতো? নবীজি দুনিয়াতে এসছে আগে পা মোবারক, কোন মোবারক? পা মোবারক। 2টা পা মোবারক, নবীজির পা মোবারক কদম দিয়ে দিল। এই কারণে জমিনের যেই কোনো জায়গায় নামাজ পড়েন, পবিত্র হলে নামাজ কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজির কদমের কারণে গোটা জমিন হয়ে গেল মসজিদ। আপনার আমার পৃথিবী থেকে আগে আসে মাথা, আমরা ঈশা কান্দি ওয়া ওয়া করে, আমার নবীজির আসছে 2টা কদম। আমার নবীজি দোয়ারত অবস্থায় রব্বি হাবলি উম্মতি বলতে বলতে আসলো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরেও কি বলবেন আমাদের মতো? জি না। এই জন্য বলছি নবীজিকে যদি আমরা সম্মান দেই, কয়েক সম্মান দিতে দিতে তো আল্লাহর উপর উঠাইছে, কোন আল্লাহর কি উপর আর নিচ আছে? জি না। নিশ্চয় এখানে আলেম ওলামা আপনারা অনেক রয়েছেন। আল্লাহর উপরও নাই, নিচে নাই, নিচও নেই, আল্লাহর ডানও নাই, বামও নাই। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন হলেন স্রষ্টা। আমাদের সবকিছুর সীমা আছে, আল্লাহর কোনো সীমা নাই। তিনি আমাদেরকে পরিচালিত করছেন, কিন্তু তিনি পরিচালিত হচ্ছেন না। তিনি আমরা একটা জায়গায় থাকি, তিনি একটা জায়গায় থাকে না, কারণ তিনি স্থান থেকে পবিত্র। কয় আল্লাহ রাসূলকে বলে আমরা আল্লাহর উপরে নিছি।
আপনাদেরকে আমি আরেকটা তথ্য দিই, আপনারা খুশি হবেন, ইমানটা আরো মজবুত হবে। কারণ দিন যত যাবে মুনাফিক মার্কা মুসলমানের সংখ্যা ততই বাড়বে। কারণ দিন যত যাচ্ছে ইসলাম তত গরিব হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? গরিব হয়ে যাচ্ছে। আজকের প্রেক্ষাপট এমনই বোঝায়। আমার দিকে তাকান, কালিমায় তো এবার দুই দিক বলছি না? কয় দিক? দুই দিক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল। রাসূল। আল্লাহ কালেমার মধ্যে যেমন দুইটা দিক রাখছে, নাম লিখতে যেমন হরফের মিল রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইয়ের দিকে মিল রেখে সব করেছেন। প্রমাণ দিব, আপনারা বিবেচনা খাটাবেন। কালিমার মধ্যে দুইটা দিক। হুজুর প্রশ্ন করেন, কেন গো সব দিকে দুইটা দিক, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ছোট বড়, মোটা চিকন, আছে না? আছে। কালা সাদা আছে। ধনী গরিব, শিক্ষিত মূর্খ, জি। আছে না? নাই। আছে। জল স্থল, আসমান জমিন। এবার আপনি আপনার বডির দিকে নজর দিয়ে তাকান। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি কিডনি, জিহ্বা কয়টা? একটা। ও মোর খোদা, এই কি কইল মনু? জিহ্বা একখান। হাই হাই রে, আপনারা তো দেখতেছি চালাক না বোকা, দুইটা। আপনারা তো দেখতেছি বাট পাট্টারে চিনেন সবাই। এই আমার দিকে তাকান, এটা বাটপার। হারাম হোক, হালাল হোক, সুদের হোক, ঘুষের হোক, বাবুর্চিটা যদি ভালো হয়, লবণটা যদি ঠিকঠাক দেওয়া যায়, একবারে অটোমেটিকলি কন্টিনিউ নন স্টপলি শুধু বর্ডার ক্রসিং হবে। ঠিক না? জি। এই পর্যন্ত আসবে এখান থেকে। খাইতে খাইতে। ঠিক না? জি। আসলটা হইছে আলা জিব্বা। জিব্বা কয়টা? দুইটা। প্রত্যেকটা জায়গায় দুইটা। তার কারণ হলো আল্লাহ এবং আল্লাহর হাবিবের ভালোবাসা। সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে কি সে ভালোবাসা আছে? জি না। ভালোবাসা যদি থাকতো পরিবেশটা এমন হতো না। এই জন্য বলেছি, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বললেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। বাঁচাও। আমি জাহান্নাম থেকে বাঁচবো, আপনি বাঁচবেন, এবং আমি আমাদের পরিবারকে বাঁচাবো। এবং বাঁচতে হলে, বাঁচাতে হলে ট্রেনিং সেন্টারে যেতে হবে। জি। কোথায় যেতে হবে? ট্রেনিং সেন্টারে। টিচিং প্রফেশনে যারা আছে তাদের কাছ থেকে কিন্তু একদম আপনার আত্মবিশ্বাসের সাথে আপনাকে টিচিং নিতে হবে। তার প্রমাণ আমি বলি আপনাদেরকে, আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসানিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল পিতামাতাকে দায়িত্ব দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? তিনটা। একটা হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। কারণ আলা আলা ঈমানান ঈমান লা মুহাব্বাতানা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। এরপরে বলেছেন, ওহব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এই জায়গাটা কিন্তু চিন্তার, ভাবনার, গবেষণার। আমি সিম্পল ভাবে বলছি আপনাদেরকে। আমাদেরকে তাকান, নবীর পরিবারকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। এই ভালোবাসাটা যদি কোনো ত্রুটি হয়, আপনি ইমানদার হতে পারবেন না। না, নবীকে, নবীর পরিবারকে, আহলে বাইতকে ভালোবাসা আমাদের ফরজ। বিশেষ করে আজকে অনেক যুবক এখানে আছে, দাঁড়িয়ে আছে, বসে আছে। যুবকদের জন্য একবার স্পেশালি একটা গুড নিউজ। যেমন আহলে বাইতের মধ্যে দুইজন সদস্য আছে, রাসূল বলেছেন, হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন, ইমাম হাসান হুসাইন দুইজন দুনিয়ায় আমার দুইটা ফুল। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন যুবকদের জন্য এটা একটা চমৎকার নিউজ। আমি আগেই বলেছি, আল্লাহ রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন, যুবক যারা যৌবনকালে নবীকে ভালোবেসেছো, যৌবনকালটাকে আল্লাহর গোলামিতে নিয়োজিত রেখেছো, যৌবনকালে যারা আল্লাহকে ভয় করেছো, ভয়টা আল্লাহ রাসূল থেকে তুমি ট্রেনিং নিয়ে শিখেছো, ওই যুবকগুলোর জন্য আমার নবী বলে গেলেন, আমার যুবক উম্মতেরা তোমরা সবাই শোনো, এটা যুগ যুগান্তের জন্য এই ফয়সালা আমি নবী দিয়ে গেলাম। আমি নবী অনেক পড়ে, আমি নবী পড়ে, আমি নবীর আগে আগে তোমাদের জন্য রিসিপশনে দাঁড়িয়ে থাকবে আবার দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, যুবকদের জান্নাতে সরদার। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, গাজী সুলাইমান আল কাদরি সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ, গাজী সুলাইমান আল কাদরি সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ।
আরে একটা তো কন্যা কোনটা? কইতাম নি রে মধ্য মনোহর খাদির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ফুল এটা দিতে প্রথম জানি। বইলা লাইছি। না না একবার কইলে ওইগুলো একবার স্লোগান আবার যতবার দেবেন হ্যাঁ আবার দিব। কারণ আমি ফুলের পাগল। জি 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 ঠিক আছে ঠিক আছে। ফুল দিতে আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ফুল আর জোরে। ফুল দিয়েছি। এবার মুরব্বী আমার চাচারা মন খারাপ করবে, আপনাদেরকে একটু এনার্জি দেওয়ার জন্য কথাটা বলছি, নাহলে হাসলেন না হইলে তো কেমন জানি একবারে কিছু কিছু মানুষ একবার হুতুম না ইনশাআল্লাহ চলছে আলহামদুলিল্লাহ। চালা। এই মুখ ভার করেন না, কিন্তু ভার মানুষ দেখতে পারে না, এগুলো স্পট ডেড হয়ে যায়, জাগাত শেষ হয়ে যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়। কি যেটি দেখবেন সব সময় হাসে, মানুষের সাথে ফ্রিলি চলাফেরা করে, এরা কিন্তু সহজে হার্ট অ্যাটাক করে না। করে। আল্লাহ ভরসা। এই হিসাব কখন আসবে, কয়টায় আসবে? এটা ইনশাআল্লাহ আপনি 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 সময় দিলে আসবো, অসুবিধা নেই। আপনি চালান না আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনারা শুনবেন। আপনি এবার বন্ধু মুরব্বী চাচারা মনে মনে টেনশন করবে, হুজুর আপনি ইয়াং ম্যান, ইয়াংদের ফয়সালা দিয়ে দিলেন, কিন্তু মুরব্বীরা কি করবে? মুরব্বীরা নেতা কি নবী ছাড়া আর নাই? নবীজি জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আপনারা যারা মুরব্বী হয়েছেন, বাবা হয়েছেন, মুরব্বী হয়েছেন, আপনাদের নেতা হবে, আপনাদের জন্য জান্নাতে লিডার হবে হযরতে আবু বকর। আমার নবী একদিন হযরতে ওমর, আরেক দিকে হযরতে আবু বকর, দুজনকে দুই হাতে ধরে মসজিদে নববীর দিকে হাঁটতে শুরু করলেন। এবার আমার নবী বললেন, দেখো রে, আজকে আমি দুইজনকে যেভাবে দুই পাশে নিয়ে আজকে মসজিদে হাজির হয়েছি, তোমরা দেখবে কাল হাসরের দিন আমি আমার ওই দুইজন প্রিয়কে নিয়ে জান্নাতে প্রবেশ করব। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা গজল লিখেছিলাম, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। তোরা কইতে পারস না আমি একজন রাইটার, আমার এই সিনা ভরা গজলে, এটা আমার লেখা, আমার সুর, আমার গাওয়া। তোমরা তো বন্ধুর বাসি বাজাইলে কি যে নাচাটা, নাস্তা ঠিক না? জি। আজকে মাহফিলে আইছে চেহারা দোনোটার সান্না কি কিউট, কিন্তু মাহফিলে আইছে টুপিটা যে দিতে হইবে এটাই মনে নাই। এটাই তো ইসলাম গরিব হওয়ার সিমটম। ইমাম সাহেব কি কোন বল কইছি জি না। হেতে তো ঢাকছে, তুমি ডাকবা কি দিয়া? নাই। আপনারা গজল পছন্দ করেন না? না সব করেন? গজলের কথাগুলো ভালো না? দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, পাই যদি গনবি তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করি বলো তোমায় দেখি। মারহাবা। না এরা অ্যাক্টিভ না, গজল গাইতাম না, ওয়াজে করবো। বলে হুজুর মুরব্বীদের নিডার হবে বন্ধু আবু বকর। এবার আবু বকর নিয়ে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো আমি বন্ধুরে আমার। সে হাদিস শরীফটা হলো অত্যন্ত চমৎকার। আমার নবী একদিন প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রেখেছো? আবু বকর হাত উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। আবার আমার নবী বললেন, তোমাদের মধ্যে কে আছো রে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? এবার হাত তুললেন হযরতে আবু বকর। আমার নবী আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে আজকে কে আছো রে অসুস্থ মানুষের সেবা করেছো? এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। আবার আমার নবী প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে আজকে কে আছো রে মিসকিনকে খাবার খাইয়েছো? এবার আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, এই চারটা গুণ, এই চারটা বৈশিষ্ট্য যার মধ্যে খুঁজে পেলাম সে নিঃসন্দেহে জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। এমন প্রেম আমার নবী বলেছেন, আমি যখন দিনের দাওয়াত দিতে যাইতাম মানুষ সন্দেহ করত, কিন্তু আমার আবু বকর যখন দিনের দাওয়াত দিত গো তখন মানুষ সন্দেহ করত না, কারণ মানুষ জানতো প্রাণের নবীর সাচ্চা প্রেমিক হলো হযরত আবু বকর। আমার নবী বলেছেন
আবু বকরের সম্পদ দ্বীনের জন্য, ইসলামের জন্য যত বেশি উপকারে লেগেছে, আর কারো সম্পদ এত উপকারে লাগেনি। এবার আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার সম্পদ নয় গো, আমি নিজেও আপনার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এখানে একান্ত নয়, সাহাবীদের কাছ থেকে নবীর প্রেম শিখেন, নবীকে কেমন করে ভালোবাসতে হয়। আমার নবী বললেন, যার যার কাছে যেই সম্পদ আছে এখান থেকে দান করতে। হাদিস শরীফ থেকে বন্ধু রেফারেন্স দিচ্ছি না, কারণ আমার আরো অনেক কথা বাকি রয়ে গেছে, যদি না বলতে পারি যাইতে যাইতে কষ্ট পাবো মনে, কারণ এখানে আগামীকালকে আবার আসা আমার পক্ষে সম্ভব নয়। এই জন্য এসেছি, মন খুলে একটু কথা বলে যাবে, থাকবেন তো ইনশাআল্লাহ। বন্ধুরে আমার, এবার হযরতে ওমর মনে মনে চিন্তা করতেছে, আমার কাছে ভালো সম্পদ আছে, নবীজি বলেছেন সম্পদ দান করার জন্য, আমার কাছে ভালো সম্পদ আছে, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারিনি, আজকে নবীজির কাছে দৌলত তুলে দিয়ে আজকে আবু বকরকে হারাবো, তার পদমর্যাদাকে আমি ওভারটেক করবো। ওমর মনে মনে চিন্তা করলেন, ওনার কাছে যে মজুদ করা সম্পদ এখান থেকে কিছু নিয়ে আসলেন। আসার পরে আমার নবী ডাক দিয়ে বললেন, ওমর, তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো? এবার ওমর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে অর্ধাংশ নিয়ে এসেছি, আর অর্ধাংশ আমি আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর আবু বকর আসলেন, আবু বকর সম্পদ নিয়ে আসলেন। এবার আমার নবী প্রশ্ন করলেন, আবু বকর বলো গো, ও আবু বকর বলো গো, আপনি কি রেখে এসেছেন আপনার পরিবারের জন্য? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যেইটুকু ছিল গো সবটুকু নিয়ে এসেছি। তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো ইয়া রাসূলুল্লাহ? আমি আমার ফ্যামিলির জন্য আমি, আপনি এবং আপনার আল্লাহকে, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। ওমরের মনে দুঃখ লাগলো, ওমর মনে মনে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মনে করেছি আজকে আবু বকরকে পরীক্ষায় হারিয়ে দিব, কিন্তু আজকে আবু বকরকে হারাতে পারলাম না, আর জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারবো না। বন্ধু, আপনাদের পাশেই মসজিদ, আপনাদের পাশে মসজিদ বাইতুল্লাহ। আমি আবু বকর নিয়ে আপনাদেরকে আরেকটা তথ্য দিব বন্ধু। আবু বকরের সম্পত্তি বিলি করতে 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 একেবারে দুস্থ হয়ে গেল। দুস্থের মানে আপনারা অনেকেই বুঝেন, আবার অনেকেই বুঝেন না। বন্ধুরে আমার, গরিব বলা হয় তাকে যার এক কিছু সম্পদ আছে, মিসকিন বলা হয় তাকে যার কোনো কিছুই নাই। এরকম হয়ে গেল। একদিন মসজিদে আজান হয়ে গেল, নামাজের সময় চলে যাচ্ছে। আবু বকর নামাজ পড়ার মতো পোশাক নাই। আপনাদেরকে বলে দেই, নামাজ পড়ার জন্য কিন্তু নির্ধারিত একটা কন্ডিশন আছে পোশাকে। এই শর্ত সীমারেখা ওভারটেক করলে কিন্তু নামাজ হবে না, বাতিল হয়ে যাবে। বন্ধুরে আমার, আবু বকরের টাকা নাই, পয়সা নাই, আজকে যে নামাজ পড়তে যাবে জামাও নাই রে। আবার আবু বকরের গায়ের মধ্যে ছোট্ট একটা জামা, কি করলেন, ওইদিকে মসজিদে আজান হয়ে গেছে। চিন্তা করে মনি, বাবা নবী মসজিদে অপেক্ষা করে গো, আর আমি আবু বকর এখনো প্রস্তুতি হতে পারলাম না। বন্ধু, কিতাব প্রমাণ করেছে আবু বকরের গায়ের ছোট্ট জামার সাথে গড়ের মধ্যে ছিল বালিশের কাবার। বালিশের কাবার দুইটা ছিঁড়লেন, ছিঁড়ার পরে খেজুর কাটাকে বানাইলেন সুই, এবং সে খেজুর পাতাকে বানাইলেন সুতা। গায়ের জামার সাথে গিলাপগুলো সুন্দর করে খেজুর পাতা যুক্ত করে একটা জামা বানাইলেন। জামা বানাইয়া ওই জামা নিয়ে নামাজ পড়তে যাইতে বন্ধু দেরি হয়ে গেল, কারণ এটাকে প্রস্তুত করতে সময় লাগে। দেরি যখন হলো, আমার নবী ডেকে ডেকে বলে, রে আবু বকর, আমি থাকা অবস্থায় অবস্থা, আমি চলে গেলে না জানি কি হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইচ্ছে করে করিনি, নবী গো, আজকে যে মসজিদে নামাজ পড়তে হবে, আজকে যে মসজিদে আসতে হবে গো, নামাজে যে শরীয়তের বিধান আছে, বিধানের পোশাক তো নাই গো নবী, এই পোশাক তৈরি করে আসতে দেরি হয়ে গেছে। আমার নবী আবু বকরকে নিয়ে বন্ধু নামাজ পড়লেন। নামাজ শেষ করে দুটা হাত মোবারক উঠিয়ে দোয়া করে দিলেন। নামাজ শেষ করে মসজিদের এই গেটের দিকে কদম দিতে দেরি রে। এবার চাইয়া দেখে বন্ধু, হযরত জিবরাইল খেজুর পাতার পোশাক পরে হাজির। আমার নবী ডেকে ডেকে বলে, রে জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার কাছে যখন তুমি আসো ব্যতিক্রমী জান্নাতে পোশাক পরে আসো, আজকে কেন রে খেজুর পাতার পোশাক পরে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও
প্রাণের নবী, আপনি আপনার নজর মোবারক তাকাইয়া দেখেন গো, আপনার আবু বকরের পরনে খেজুর পাতার পোশাক গো, কাপড় নাই, তারপরও নামাজ ছাড়তে রাজি না, আল্লাহর কুদরতি কদমে সেজদা ছাড়তে রাজি না। খেজুর পাতার পোশাক দিয়া যখন জামা বানায়, আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, সে আসমানের সকল ফেরেশতারা রে, তোমরা সবাই চাইয়া দেখো, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য আবু বকর পাগল হয়ে গেছে রে। আমার হাবিব অপেক্ষা করতেছে, সেটাও সে চিন্তা করতেছে। আমার আবু বকর খেজুর পাতার পোশাক পরে নামাজ পড়তে যায়। তোমরা একটা কাজ করো, আজকে আমার আবু বকরের সম্মানার্থে আজকে আসমানের সকল ফেরেশতারা খেজুর পাতার পোশাক পরো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই কথা বলতে দেরি, এবার বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কেউ যদি কোনো ফেরেশতা যদি আজকে খেজুর পাতার পোশাক পরতে আপত্তি করে রে, আমি আল্লাহ ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব।